পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গণ্ডগোল দেখা দেবে। 1 নম্বর কি? এই জন্য নবীজি বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করিও। আমার বাবাজি যুবক ভাইরা দয়া করে এই 17টা শিক্ষা একটু শুনে যান, জেনে যান, মায়েরা বোনেরা একটু শিখে যান। 1 নম্বর নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে যখন কথা বলবে তখন সালাম দেওয়া নেওয়া করবে। 2 নম্বরে বলা হলো স্ত্রীকে এই শিক্ষা দেবে সে যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু না ফেলে। তারপরে বলা হলো স্ত্রীকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হলো স্ত্রীকে এই শিক্ষা দেবে কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। স্ত্রীকে এই শিক্ষা দেবে সে যেন গোসলখানায় পেশাব না ফেরে। স্ত্রীকে এই শিক্ষা দেবে সে যেন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। স্ত্রীকে এই শিক্ষা দেবে নামাজের শিক্ষা দেবে, তালিমের শিক্ষা দেবে, জ্ঞানের শিক্ষা দেবে, ভদ্রতার শিক্ষা দেবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্মান বজায় রাখবে। স্ত্রীকে এই শিক্ষা দেবে সে যেন কোনোদিন মাথার বালিশ, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার না করে। 1 হাতে 2টো চুড়ি ব্যবহার করা চলবে না। মা বোনেরা শুনে নিন, 1 হাতে আপনাদের 1টা চুড়ি পরতে হবে, 1 হাতে 2টো চুড়ি পরা নিষেধ। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন মাথার বালিশ কোনোদিন 2টো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি 1 বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরও বলা হয়েছে স্বামী স্ত্রী যখন খাবে 1 প্লেটে খাবে, 1 প্লেটে স্বামী স্ত্রী খাবে। স্বামী তার স্ত্রীর গালে খাবার তুলে দেবে। শুনে নিন, আল্লাহ রসুল বলেছেন কোনো স্বামী যদি তার স্ত্রীর গালে খাবার তুলে দেয় আল্লাহর রহমত ওই বাড়িতে সৎকার মতো তুলনা হয়। বুঝতে পারছেন? সৎকার সমতুল্য। স্ত্রীর পিছনে পয়সা খরচা করা, ছেলে মেয়ের পিছনে পয়সা খরচা করা, আল্লাহ রহমত নাসিল হবে। এজন্য আমরা অনেক সময় কি করি, অন্যের পিছনে পয়সা ব্যয় করি, বইয়ের পিছনে পয়সা কম ব্যয় করি, আর পাড়ার কোন ভাবিকে ভালোবাসে তার পিছনে পয়সা দিতে পারলে যেন বাঁচি। খবরদার না, এ কাজটা করতে যেও না বাবা। আমি বাস্তব কথাটাই বলছি, শুনতে হয়তো কেমন লাগছে কিন্তু অতি বাস্তব কথা। এই ওয়াজ যদি আমি না করি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। এরপরে বলা হয়েছে মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন, স্বামীকে সন্দেহ করা। মায়েরা বোনেরা স্বামীকে সন্দেহ করে কোনো লাভ নেই। স্বামীকে সন্দেহ না করে স্বামীকে ভালোবাসুন। অনেক মেয়ে ছেলে করে কি, স্বামীর জন্য তাবিজ করতে ছোটে, তদবির করে, তাবিজ করে। আজ আমি একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি 1 বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। শুধু তাই নয়, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র বালিশ ব্যবহার করবে। স্ত্রী যদি তার মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছাই দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আশ্চর্য! এছাড়া আরও বলা হয়েছে স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া সুন্নাত। মাঝে মাঝে স্ত্রীকে বেড়াতে নিয়ে যাবেন, এটা সুন্নাত, রাসূলুল্লাহর হাদিস। স্ত্রীর কাজে সহযোগিতা করবেন, আল্লাহ রসুল বলেছেন, আমি বলিনি। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর নবী বাড়ির ভিতরে 3টে কাজ করে দিতেন। মাঝে মাঝে আমার রান্নার সহযোগিতা করতেন, মাঝে মাঝে ঝাড়ুখানা নিয়ে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিতেন, মাঝে মাঝে নবীজি করতেন কি, কুয়া থেকে পানি তুলে থালা বাসনগুলো মাঝে মাঝে মেজেও দিতেন। এই হলো নবীর আদর্শ। আজকে আমাদের মধ্যে যদি এই আদর্শ থাকতো তাহলে আমরা আজকের এইরকম পিছিয়ে পড়তাম না, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি আর হতো না। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই কথাগুলো আপনারা একটু মাথায় রাখুন। মা বোনেদেরকে অনেক কথা বলেছি, মা বোনেদের সম্পর্কে যা বলেছি অনেক আলোচনা হয়েছে, টুকটুক টুকটুক করে কথাগুলো বলেছি। আমার মায়েরা বোনেরা যারা শুনেছেন আশা করি উপকার পাবেন। চলেন, তাই আল্লাহ পাক বললেন 1 নম্বর হলো কিয়ামত কবে হবে বান্দা তোমরা কেউ জানো না। 2 নম্বর ওয়াইনাজিলুল গাইস, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে। 3 নম্বর হলো ওয়াইনাজিলুল গাইস ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা কারোর নেই।
4 নাম্বার হলো ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, এ বলার ক্ষমতা তোমাদের কারোর নেই। কোথায় খাবে, কি খাবে, এ বলার ক্ষমতা নেই। 5 নাম্বার হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে, কোথায়, কবে, কি অবস্থায় তোমাদের মৃত্যু হবে, এ বলার ক্ষমতা তোমাদের কারোর নাই। এ বলার ক্ষমতা তোমাদের কারোর নেই। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, মৃত্যু কোথায় হবে কেউ জানে না, তবে মরণটা যদি ইমানের সহিত হয় সেই চেষ্টা করবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমাদের মৃত্যুটা যেন ভালোভাবে হয়। মুসলমান না হয় তোমরা মরো না। বাপেরা শুনে রেখে দিন, এমন মৃত্যুবরণ করুন মৃত্যুর পরে আপনার দেহটা পচবে না, টাটকা থাকবে। মরণের পরে কয়েক কটা দেহ টাটকা থাকে, মাটি খেতে পারে না। 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। আমার বাপেরা, কবর কাউকে ছাড়বে না। চোখ দুটো বন্ধ হয়ে গেলে মাটির নিচে চলে যাবেন। কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন। 20 দিন পরে কবরটা খুলে কোনো দিন দেখেছেন লাশটা কেমন আছে কবরে? আজ আপনাদের বলে যাচ্ছি, মানুষ মারা যাওয়ার পর 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পরে পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পরে চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পরে দেহের কয়েক কটা হাড় বাকি সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? কোথায় গেল? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাপেরা, কবরে শুতে হবে। মনে রাখবেন, কবর কাউকে ছাড়ে না। 3 নাম্বার কবর বলে আমি কবর, আমি কাউকে চিনি না। কে মাওলানা, মুফতি, আলেম, হাফেজ, পিসা, মনীষের কোনো সাহেবকে আমি চিনি না। 4 নাম্বার হলো কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে টাকা দিয়ে খুশবু করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে, টাকা দিয়ে লাইটিং করতে গেলে, অনেক কিছু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আর আমি কবর, আমার ভেতরে লাইটিং করতে গেলে, ভেতরে খুশবু করতে গেলে, ভেতরে আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। তাই আমার বাপেরা, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে জীবনে যাবেন না। মানুষের উপকার করতে পারেননি, ঠিক আছে, ক্ষতি করবেন না। ক্ষতি করলে কিন্তু জবাব দিতে হবে। তাই আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, করজোড়ে বলে যাচ্ছি, আগামী বছর যখন এই জলসা দেবেন, এই জলসা অন্তত বাবা হাতে ধরে বলে যাচ্ছি, সারা রাত না দিয়ে মধ্যরাত পর্যন্ত, ওই 11টা পর্যন্ত জলসা দেবেন। আর যদি পারেন তো চেয়ার টেবিলের ব্যবস্থা করবেন। অনেক সময় হয় কি, এই ঠান্ডাতে তো নিচে বসতে একটু কষ্ট হয়। এত সুন্দর প্যান্ডেল, কত ভালো প্যান্ডেল, স্টেজ থেকে শুরু করে ইন্তজাম কমিটিও খুব ভালো, সব কিছু ভালো বাবা। কিন্তু যদি আখেরি শ্রোতা একটু কম হয়ে যায় না বাবা, তাতে বক্তার বক্তব্য করতে একটু অন্যরকম হয়ে যায়। শোনার লোকের অভাব, বেশি নয়। শ্রোতা বেশি দরকার নেই, অল্প শ্রোতাই ভালো, তবে শুননেওয়ালা শ্রোতার দাম আছে। তো আমার কপাল ভালো, এতটা রাত হয়ে গেল, তাহাজ্জুদ প্রায় শেষের পথে, আর কয়েক ঘন্টা পরে তাহাজ্জুদ শেষ হয়ে যাবে। তাহাজ্জুদের সময় আপনারা যে কষ্ট করে বসে আছেন, একটা হাদিস শুনিয়ে যাই। আমার মা বোনরা যে বসে আছে শুনে নিন। আল্লাহ নবী বলেছেন 3 প্রকার চোখ জাহান্নামের আগুন হারাম। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ। 1 নাম্বার হলো যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে কাঁদে, নিজের পাপের কথা খেয়াল করে কাঁদে, ওই চোখটা জাহান্নামের আগুন হারাম। 2 নাম্বার হলো আইনুন সারাত ফি সাবিলিল্লাহ, যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে
আল্লাহর কোরআন নবীর হাদিস শোনে, আমল করে এবং ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই চোখটা জাহান্নামের আগুন হারাম। 3 নাম্বার হলো আইনুন ওয়াদ্দাতাম মাহারিমিল্লাহ, ওই চোখটা যে চোখটা নাকি হারাম কাজ থেকে ফিরিয়ে আনে। বাবা আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, জলসা দেবেন ঠিকই, মেলা বসাবেন না, মেলা বসাবেন না বাপ, কবরে শুতে হবে। মেলা বসালে হয় কি দেখবেন, এখানে লোক থাকে কম, মেলায় লোক যায় বেশি। তবে বেশ কিছু জেলা আছে পশ্চিমবাংলায় যেখানে মেলা তো দূরের কথা, একটা চায়ের দোকান পর্যন্ত বসে না, জলসা হয়, চায়ের দোকান বসে না। এই পূর্ব বর্ধমান বেশি দূরের জেলা নয়, পূর্ব বর্ধমানে জলসা হয় শুনবেন। 8টায় বক্তা ওঠে, 11টায় শেষ হয়ে যায়। একটা বক্তাই 3 ঘন্টা ওয়াজ করে, বক্তায় মোনাজাত শেষ, ওখানেই বসে 10,000 15,000 লোক তাবারুক খেয়ে বাড়ি চলে গেল। আর দোকান তো দূরের কথা, দোকানই বসে না, দোকান একটাও পাবেন না। আর লোক দূর থেকে আসে, জানে 11টায় শেষ তো, 8টা থেকে 11টা 3 ঘন্টা, এসে এসার নামাজ পড়লো, কেউ এসার নামাজ পড়ে এলো, ব্যাস, অসুবিধে নেই। আর সারা রাত জলসা দিলে বাবা 3-4টে বক্তা এনে কোনো লাভ হয় না গো বাপ। একজন বক্তা যদি ঠিক মতো ওয়াজ করে 3 ঘন্টা 3.5 ঘন্টা, ওইটাই যথেষ্ট। এখানে মোট আছে মোটে খুব বেশি হলে মেরে কেটে বেশি মানুষ দেখতে পাচ্ছি না বাপ। খুব যদি হয় 30 জন লোক বসে আছে। এই 30টা কথা একটু শুনে যাবেন দয়া করে। ভাই 30টা কথা একটু শোনার মতো সময় আছে আপনাদের? হ্যাঁ, 30টা কথা বলবো আপনাদের, দয়া করে 30টা কথা শুনে যান। 1 নাম্বার, মোমেন হতে গেলে 5টা গুণ লাগবে। কি কি? 1 নাম্বার, মা বোনেরা শুনে নিন, 30টা কথা বলবা। মোমেন হতে গেলে 5টা গুণ লাগবে। 1 নাম্বার, মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। আমি পৃথিবীতে অনেক পাপ করেছি, আমার অবস্থা কি হবে, আল্লাহ তুমি মাফ করো। 2 নাম্বার, মোমেনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, মোমেনের ভালোবাসাটা, ঈমানটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, মোমেনের সামনে মোমেন ব্যক্তি পৃথিবীতে কোনোদিন আল্লাহ ছাড়া কাউকে ভরসা করবে না। মোমেন একমাত্র ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যে ব্যক্তি, তোমরা যখন কোনো কাজ করতে যাবে, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, প্রত্যেকটা কাজ যখন করবেন আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবেন। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে পেশ করছি, দেখুন, উদাহরণটা শুনলে চমকে যাবেন। একটাই রাস্তা, 2টো দল গেল। মা বোনেরা শুনে নিন, একটাই রাস্তা, 2টো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। কি আশ্চর্য দেখুন, একটাই রাস্তা, কিন্তু একটাই রাস্তা, নদীর মাঝখান থেকে একটাই রাস্তা। প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা হলো আল্লাহর উপরে। রাস্তাটা হলো নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর দলবল পার হয়ে গেল, ফেরাউনের দলবল ডুবে মরে গেল। ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা আল্লাহর উপরে। মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে, পার হয়ে গেল। ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে, ডুবে মরে গেল। আমার বাপেরা, এই কথাগুলো শোনার লোকের অভাব। তাই আমার বড় কষ্ট হয় কি জানেন, যদি এত কষ্ট করে আসার পরে যদি শোনার মানুষ যদি না থাকে, বড় কষ্ট লাগে।
ওয়াজ শোনার লোকের অভাব গভাব। কয়েক কটা কথা আমি আপনাদের বলেছি, 30টা কথা বলবো আপনাদের। আল্লাহ পাক আদমকে তৈরি করলেন 3টে স্তরে। প্রথমে আল্লাহ করলেন কি মাটি, হরেক রকমের মাটি। তারপরে ওই মাটিটাকে কি করলেন আল্লাহ, দুর্গন্ধ পচা কাদায় পরিণত করলেন। এই জন্য দেখবেন পৃথিবীর সবথেকে দুর্গন্ধ বস্তুর নাম হলো মানুষের গায়ের গন্ধ। মানুষ পচা গন্ধ, এত দুর্গন্ধ, মানুষ পচা গন্ধ। 3 নাম্বার হলো ওই মাটি কাদা দুর্গন্ধ পচা কাদাটাকে আল্লাহ করলেন কি সলসলিন কাল ফখর, ঠনঠনে মাটি করলেন। আমাদেরকে তৈরি করলেন আল্লাহ কিভাবে, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীতে আনলেন। মা বোনেরা ভালো করে শুনে নিন কথাটা, খুব গুরুত্বপূর্ণ কথা। তো মায়ের পেটে আনলেন, আসার পরে আল্লাহ পাক বললেন কি, আল্লাহ পাক আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিলেন। 4টের একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন। 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হলো হার্ট, 3 নাম্বার হলো লিভার, 4 নাম্বার হলো কিডনি। এই 4টের একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন। এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদেরকে বলছি, 4টে জিনিসকে আপনারা ঠিক রাখবেন সব সময়ের জন্য। ব্রেন, হার্ট, লিভার, কিডনি, এই 4টে ঠিক রাখবেন। 4টের একটা যদি খারাপ হয়ে যায় আপনি মারা যাবেন। এরপরে আসছি, দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছে আল্লাহ। 9টা ছিদ্র কি কি, 2 নাক, 2 কান, 1টা গাল, 2টো চোখ, এই 9টা ছিদ্র, এই 7টা ছিদ্র। আর সামনে পেছনে টোটাল দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয়। দেখবেন কত মানুষ গ্রামে মারা গেছে, পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে, পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে, চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে, গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে, ঘাটটা পেকে আছে, হাতটা খিচে আছে। কত মানুষ মারা গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমাচ্ছে। কিভাবে মরতে চান আপনারা, কিভাবে মরতে চান? যদি মৃত্যুটা ভালো হতে চায় তাহলে এখানে একটু দয়া করে বসে যান, 10 মিনিট কিছু কথা শুনে যান। মা বোনেদের বলে যাচ্ছি, বেশি নয়, 10টা মিনিট একটু কথাগুলো শুনুন গুরুত্ব দিয়ে। এরপরে আল্লাহ পাক করলেন কি, মায়ের পেটে যখন বাচ্চা 340 হয়ে যায়, তার মানে 1 মাস 120 দিন, 4 মাস যখন হয়ে যায়, আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠায়। ওই ফেরেশতা এসে 3টে জিনিস লিখে দেয়। প্রত্যেকের লেখা আছে, আপনাদের আমার সব লেখা আছে। কি কি? 1 নাম্বার আল্লাহ বলে লেখ, ফেরেশতাকে বলছে লেখ। কি লিখবো? কতদিন বাঁচবে লেখ। তো প্রত্যেকের কপালে লেখা আছে কে কতদিন বাঁচবে। 2 নাম্বার লেখ, পৃথিবীতে কতদিন কি কি খাবার খাবে, কোথায় কোথায় খাবে লেখ। তো কি কি খাবার খাবে, কোথায় কোথায় খাবে, সেগুলো লেখা হলো। তারপরে বলা হলো এবারে লেখ, এই পৃথিবীতে কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তাদের মৃত্যু হবে, এটা তুই লেখ। তখন ফেরেশতা লিখে দিল এর মৃত্যুটা এমন জায়গায় হবে, এই এই জায়গায় হবে। এবারে আসছি, 1 মিনিট বাবা। এবারে আসছি, মৃত্যু থেকে আমরা কোনো জায়গায় পালাতে পারবো না। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, মরণ হবেই হবে প্রত্যেকে। তো মরণ থেকে কোথায় পালাবো? আল্লাহ বলছেন কোথায় পালাবি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলছেন মৃত্যু থেকে কোথায় পালাবি, পাহাড়ের চূড়ায় লুকাবি, পাহাড়ের চূড়ায় লুকাবি, ওখানে মৃত্যুর ফেরেশতা পৌঁছে যাবে। মৃত্যু থেকে কোথায় পালাবি, পালাবার কোনো রাস্তা নাই। আল্লাহ পাক বলছেন যে নবী তুমি বলে দাও ওরা কি মনে করে। আপনারা হয়তো এখানে বসে বসে মনে মনে ভাবছেন যে আমাদের মৃত্যুটা মনে হয় ঘরের বিছানায় হবে, আমাদের মৃত্যুটা ঘরের বিছানায় হবে। আল্লাহ বলছে কোনো দিন নয়, এটা ভাবিস না। কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। আল্লাহ বলছে নবী তুমি বলে দাও মৃত্যু যদি যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে, ঘরের বিছানায় শুয়ে থাকবে,
কৌশল করে আল্লাহ ঠিক যুদ্ধের ময়দানে নিয়ে চলে যাবে। এরপরে আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মরণ থেকে তোমরা কোথায় পালাবে? মরণ তো তোমাদের আচানক গিয়ে ধরবে, হঠাৎ গিয়ে ধরবে, বুঝতে পারবে না। ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ আমার কাছে তোদের ফিরে আসতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীতে যে কাজগুলো করেছেন আল্লাহর কাছে সব জবাব দিতে হবে। বাপ, কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। তাই আপনাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, কবরের ভয় করুন, একটু কবরের ভয় করুন, আর একটু মসজিদ মুখ হন। এই যুবক ছেলেরা, যুবতী মেয়েরা, নামাজের দিকে আসো, নামাজের দিকে এসো, দিনের দিকে এসো, রোজার দিকে এসো, হারাম থেকে বেঁচে থাকো। সুদ কারবার পাড়ায় খুব চলছে না বাবা? খবরদার, সুদ হলো হারাম, বন্ধন লোন হারাম, জুয়া, লটারি, সাট্টা, গাঁজা, আবার এখানে হয় কি আরো আপনার কি বলে ওই ফ্রি ফায়ার, আরো অনেক সব খেলা আছে বাবা, যেগুলো শরীয়ত বিরোধী খেলা, হারাম। এগুলো থেকে বেঁচে থাকুন। আমি আপনাকে এখন হয়তো এই আস্তে আস্তে বলছি, কিন্তু আপনি যেদিন মরে যাবেন সেদিন আপনার কি যে হবে সে জবাব আপনাকে দিতে হবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাবা ফিরে আসুন, পাপ কাজ থেকে ফিরে এসো। আল্লাহ পাক বলছেন, পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। সূরা লোকমানের শেষ 5টা আয়াত। এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা কেউ জানে না, তবে কিয়ামতের কিছু আলামত আল্লাহর নবী বলেছেন। আমি সেই আলামতগুলো একটু বলছি, একটু শোনেন তো বাপেরা। এক নাম্বার নবী বললেন, কিয়ামতের আলামত হলো আইনুর ফাল ইলম, বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। এজন্য আমি বলি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ই ডি ইউ সি এ টি আই ও এন। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয়, বস্তুকে বলা হয় শিক্ষা, এডুকেশন বা শিক্ষা। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? স্টুডেন্ট কে বাবা? খালি ওই 10টায় গেল, 4টেই এলো, পড়াশোনা করলো না, পরীক্ষার খাতায় চুরি করলো আর স্যার ধরলো, ছুরি মারলো, ওরে কোনো দিন স্টুডেন্ট বলে না। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেবোর্নিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? টিচার কে? টি ই এ সি এইচ ই আর। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক ছিল পিতার পুত্রের ন্যায়, এখন হয়ে গেছে কি শুনবেন? বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রীর সম্পর্ক বেশ কিছু জায়গায় স্বামী স্ত্রী,
প্রাইভেট পড়াতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, ইংরেজি পড়াতে দিয়েছে, অঙ্ক করাতে দিয়েছে, বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই বলেছিলেন নবীজি, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট এমার উইথ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, রাসূলুল্লাহ বলেছেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে এই দুটো জিনিসের হেফাজতকারী সেই হলো জান্নাতি। ম্যানি লস ইজ সামথিং লস, হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন। এরপর আসছি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে আর্লি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। ট্রেনার, ইগারলি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আমার বলার উদ্দেশ্যটা কি? আল্লাহ রসুল বলেছেন, ইন্নামা বুইস্ত মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। বিশ্বের মানুষের টিচার হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, ভাবতে অবাক লাগবে আপনাদের। আচ্ছা বাপেরা বলেন তো দেখি, হ্যালো, এই পৃথিবীতে এমন কোন টিচারকে আপনারা দেখেছেন? এমন কোন টিচারকে দেখেছেন? বলুন তো দেখি। কেউ যদি জেনে থাকেন বলেন তো দেখি। যিনি 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি 60 বছর চাকরি করেছেন, বয়স পর্যন্ত চাকরি করেছেন, এই 60 বছর চাকরি জীবনে আপনি যত ছেলে মেয়ে পড়িয়েছেন, প্রত্যেকটাই 100% পারফেক্ট? কেউ বলতে পারবে? পারবে না। কিন্তু তবে এতটুকু বলতে পারবেন যে আমি আমার জ্ঞানমতে যত ছাত্রছাত্রী পড়িয়েছি, বেশিরভাগটাই ভালো। তবে এতটুকু বলতে পারবেন, এর বেশি বলতে পারবেন না। কিন্তু এই পৃথিবীতে এমন একজন প্রফেসর এসেছিলেন, এমন একজন টিচার এসেছিলেন, যার জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট সোমবার, যার ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দের জুন মাসের 8 তারিখ সোমবার। এই 62 বছর ব্যক্তিটি পৃথিবীতে ছিলেন। এই 62 বছরের জীবনে, এই 62 বছরের জীবনে সেই ব্যক্তিটি এমন কিছু আদর্শ দেখিয়ে গেছেন, যত ছাত্রছাত্রী পড়িয়েছেন, প্রত্যেক ছাত্রছাত্রী, ছাত্রদের বলে সাহাবি, ছাত্রীদের বলে সাহাবিয়া, সমস্ত ছাত্রছাত্রী সাহাবি সাহাবিয়াদের সম্পর্কে তিনি নিজেই সার্টিফিকেট দিচ্ছেন। কি? আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহদিদাইতুম। তিনি বলছেন, প্রত্যেকটা ছাত্রছাত্রী হলো নক্ষত্রের ন্যায়, যাকে ধরবে, যাকে অনুসরণ করে চলবে, তার মাধ্যমে জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই জন্য আপনাদেরকে বলি, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে, 1 নম্বর। 2 নম্বর হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারুস জিনা, ব্যভিচার বেড়ে যাবে। এখন ঘরের বাইরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে ব্যভিচার চলছে, ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে। বাপেরা, ঘরের বাইরে ব্যভিচার চলছে, ঘরের ভেতরে ব্যভিচার চলছে। তা আপনাদের বাস্তবটাই বলছি, একদম অতি বাস্তবটাই বলছি। শুনে রেখে দিন, একজন পুরুষ যদি কোরআন মোতাবেক 2, 3, 4টে বিয়ে করে, এইটা ভালো না বাড়িতে একটা বউ রেখে পাড়ার 10টা নারীর সঙ্গে জেনা করাটা ভালো? বলুন আপনারা।
শরীয়ত সম্মত দুটো তিনটে চারটে বিয়ে করাটা ভালো, না বাড়িতে একটা বউ রেখে বাইরের মেয়েদের সঙ্গে জেনায় লিপ্ত থাকা ভালো? শরীয়ত সম্মত দুটো তিনটে চারটে বিয়ে করাটাই ভালো। কিন্তু কেউ যদি বাজারে দুটো বিয়ে করে, শরীয়ত সম্মত বিয়ে করে, আমরা তাদেরকে কি বলি? চরিত্রহীন ব্যক্তি, তাই না? আর যে ব্যক্তি বাড়িতে একটা বউ রেখে আর পাড়ার সমস্ত মেয়েদের খালি অবৈধ সম্পর্ক করছে, তাদেরকে আমরা বলি চরিত্রবান মানুষ। এটাই হলে সমাজ। তো বাবা, যত যাই বলুন, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, শরীয়ত সম্মতভাবে চলুন। ওয়ায়ুকসারু জিনা, নবীজি বললেন ব্যভিচার বেড়ে যাবে। আল্লাহ নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জাহান্নামের গেটটা খোলা হলো, খুলতেই উনি দেখতে পেলেন জাহান্নামের গেটে যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজার রক্ত বেরোচ্ছে, পুঁজার রক্ত। নবীজি জিজ্ঞাসা করলেন, এরা কারা? মানে হাউলা কি আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বললেন, আজুনা, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে ব্যভিচার করে করে বেড়াতো। তাই মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, খবরদার এই ব্যভিচার থেকে দূরে সরে থাকুন, নিজের সতীত্বকে বজায় রাখুন, নিজের সতীত্বটাকে ঠিক রাখুন। মা বোনেদের অনুরোধ করে বলে যাচ্ছি। আল্লাহ নবী মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। তো জান্নাতের ভিতরে নবীজি হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে দেখলেন যে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন নবীজি বললেন, আরে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবীজি বলছেন, ঘুরে তাকিয়ে দেখি, সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতে ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বেলালকে জিজ্ঞাসা করলেন, পৃথিবীতে এসে বেলাল, পৃথিবীতে কি এমন কাজ করেছো, তোমার জুতোর আওয়াজ আল্লাহ জান্নাতে আমার শুনিয়েছে? নবীজির কথা শুনে বিলাল হাওয়াও করে কাঁদলেন। বেলাল হাওয়াও করে কাঁদছে, আরে যে আল্লাহ, আমার রসুল এই কথা বললেন। রসুলকে বললেন, ইয়া রসুল আল্লাহ, ইসলামের জন্য তেমন কিছু করতে পারিনি, ইসলামের জন্য দুটো কাজ করি। এক নাম্বার হলো কি, নাপাক অবস্থায় জীবনযাপন করি না। দু নাম্বার হলো পবিত্রতা অবস্থায় আমি তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। তাই আপনি যুবক ভাইদেরকে বলছি, মা বোনেদেরকে বলছি, বাবাজিদেরকে বলছি, নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকবেন না। অনেক সময় দেখা যায় কি জানেন, স্বামী স্ত্রী রাত 12টার সময় নাপাক হয়েছে, পরের দিন বেলা 12টার সময় গোসল করে পাক হচ্ছে। খবরদার নয় মা বাপেরা, আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, নাপাক হয়ে গেলে তাড়াতাড়ি গোসল করে পাক হয়ে যাবেন। গোসলের ফরজ হলো 3টি। 1 নম্বর গড়গড়া সহ কুল্লি করা, 2 নম্বর নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নম্বর সারা শরীরটা ভালো করে ধৌত করা। আর অজুর ফরজ হলো 4টি। 1 নম্বর মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করা, 3 নম্বর মাথামণ্ডল মোছা করা, 4 নম্বর পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। আর তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নম্বর নিয়ত করা, 2 নম্বর মুখমণ্ডল মোছা করা, 3 নম্বর হাত মোছা করা। এই হলো নাপাক থেকে পাক হওয়ার পদ্ধতি। তাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কোনো অবস্থাতেই কোনো সময়তেই নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, নাপাক অবস্থায় থাকবেন না। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, 2 কবরের মাঝখানে নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে কবর জিয়ারত করলেন। সামনে ছিল খেজুর গাছ, 2টো খেজুর গাছের ডাল পুঁতে দিলেন। তো ডাল পুঁতে দেওয়ার পরে নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূল আল্লাহ, আপনি কবরে খেজুর গাছের ডাল কেন পুঁতলেন? নবীজি বললেন, শোনো, এই 2 কবরে কঠিন আযাব হচ্ছে। 1 নম্বর লোকটা করতো কি, পেশাব ফিরে পানি নিত না, নাপাক অবস্থায় জীবনযাপন করত। আর 2 নম্বর লোকটা করতো কি, নামিমা, এর কথা নিয়ে ওকে লাগাতো, ওর কথা নিয়ে ওকে লাগাতো, ওরা মারামারি করতো, ও মাঝখান থেকে বসে মজা লুটত। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার এই জিনিসগুলো থেকে একটু দূরে সরে থাকবেন। এই জিনিসগুলো আপনাকে ধ্বংসের পথ দেখিয়ে দেবে। তাই আপনাদেরকে আমি বারে বারে বলে যাচ্ছি। এবারে আসছি, 1 নম্বর হলো বিদ্যা উঠে চলে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। আজকে শিক্ষিত লোক হয়ে অশিক্ষিতর মতো কাজ করছে। আবার 2 নম্বর হলো কি, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে ব্যভিচার চলছে। এবার আসছি 3 নম্বর, ওয়ায়ুকসারু শুরুবুল খমার। নবীজি বলেছেন, পৃথিবী কিয়ামতের আলামত হলো, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ পান বেড়ে যাবে, মদ খাওয়া বেড়ে যাবে। মানুষ মদের নাম পরিবর্তন করে মদ পান করবে।
মদের নাম পরিবর্তন করে মদ পান করবে, এইরকমভাবে মদ পান চলবে। খবরদার নয় বাবা, মদ হারাম হারাম হারাম। মদ মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটায়, মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়, মদ মানুষকে শেষ করে দেয়। মদ দেহেরও ক্ষতি করে, ব্রেনের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, সব দিকের ক্ষতি করে মদ। তাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ কোরআনে বলেছেন মদ হারাম, নবীজি হাদিস পাকেও বলেছেন মদ হারাম। তাই মদ থেকে দূরে সরে থাকুন। মদ খেলে, মদ খাওয়ার শাস্তি কি জানেন? 80 গা করে বেত মারতে হবে। নবীজির যুগে কোনো ব্যক্তি যদি মদ খেয়ে মাতলামি করত, তাকে 80 গা বেতের বাড়ি মারা হতো। আর হজরত ওমরের যুগে যদি কোনো ব্যক্তি মদ খেয়ে মাতলামি করত, 100 গার উপরে বেশি বেত মারা হতো। অতএব মদ হলো হারাম। তাই মা বন্ধু বাবাজি যুবক ভাইদেরকে বলছি, মদ থেকে দূরে সরে থাকুন। স্বামীদের মদ ছাড়ানোর দায়িত্ব হলো স্ত্রীদের। স্ত্রীরা চেষ্টা করুন স্বামীরা যাতে মদ না খায়। তবে বাংলা মাল আর ইংলিশ মাল, বাংলা মাল খেলে নাকি মানে ব্রেনের উল্টো পাল্টা হয়, আর ইংলিশ মাল খেলে নাকি খুব ভালো হয়। খবরদার নয় বাবা। হ্যাঁ, পায়খানার এপিট আর ওপিট দুপিট কেমন সমানই, মদ মদই। এজন্য মদ থেকে দূরে সরে থাকুন। পৃথিবী ধ্বংসের লক্ষণ নবীজি বললেন মদ খাওয়া বেড়ে যাবে, 3 নাম্বার। 4 নাম্বার নবীজি বললেন, তাহলে 1 নাম্বার কি বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার হলো সুদ খাওয়া বেড়ে যাবে। পাড়ায় বন্ধন টন্দন অনেক চলছে। সুদের সর্বনিম্ন হারাম কি মা বোনেরা শুনে নিন, আমার একদম ভুল বুঝবেন না। আমি এই কথা যদি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। সুদের সর্বনিম্ন হারাম হলো কি জানেন? মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলুন। মায়ের সঙ্গে ব্যভিচার করার মতো পাপ কাজ হলো সুদ খাওয়া। কিন্তু আমরা এটাকে যত সিম্পলভাবে খেয়ে নিই। শুধু তাই নয়, আরও দেখেন, আমরা কোনো মদখোর যদি মসজিদে ওঠে, মদখোরকে মসজিদ থেকে বের করে দিই, আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। মদখোরকে মসজিদ থেকে বের করে দিলাম, আর সুদখোরকে মসজিদের সভাপতি বানালাম। দুটোই হারাম, মদও হারাম, সুদও হারাম। মদখোরকে বের করে দিলাম, আর সুদখোরকে সভাপতি বানিয়ে দিলাম। এটাই হলো আমাদের নেচার। শুধু তাই নয়, নারী জাতির আরও 2-1টা ভুল বলে যাচ্ছি, শুনে নিন। মেয়েদের একটা ভুল কি জানেন? নারী জাতির শত্রু হলো 2টো। 1 নাম্বার সতীন, 2 নাম্বার ননদ। 1 নাম্বার সতীন, 2 নাম্বার ননদ। এই জন্য আপনি আপনার বোনকে যখন কিছু দেবেন, ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা যখন দেবেন, স্ত্রীকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। স্ত্রীকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। এ বোঝে না, বোকারা গৌ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে ওর কলজে ফেটে যাবে, এটাই স্বাভাবিক। শুধু তাই নয়, আরও আপনাদের বলে যাচ্ছি, নারী জাতির আর একটা অভ্যাস কি জানেন? নারী জাতির অভ্যাস হলো নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে খেয়ে নেয়। স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না। ধরুন আপনি আজকের বাড়িতে গেলেন, আপনার স্ত্রী অসুস্থ কয়েক বছর ধরে। আপনি আপনার স্ত্রীকে বললেন যে দেখো, তুমি তো খুব অসুস্থ কয়েক বছর ধরে, তা আমি একটা বিবাহ করি না, সে তোমারও সেবা করবে আমারও সেবা করবে। কোনো মতেই আপনার স্ত্রী বলবে না হ্যাঁ বিয়ে করো। তাহলে স্বামীর বৈধ সম্পর্ককে আপনার স্ত্রী মেনে নেয় না। আর আপনি যদি আজকের সুদের টাকা, হারামের টাকা চুরি করে টাকা বান্ডিল বান্ডিল টাকা এনে স্ত্রীকে দেন, দেখবেন ওই টাকায় সোনার চুড়ি পরে হাতে দিয়ে ঘুরবে, গলায় হার পরে গলায় পরে ঘুরবে। বুঝতে পারছেন? তাহলে স্বামীর বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে স্ত্রী খেয়ে নেয়। নারীর আর একটা রূপ দেখুন, কথা রূপ বলবো, আর একটা রূপ। নারী যখন প্রথমে বউ হয় তখন দেখবেন আলাদা খাওয়ার লাইন করে। নারী যখন প্রথম বউ হয় তখন আলাদা খাওয়ার লাইন করে। আর ওই নারী যখন 20 বছর পরে ওর ছেলেকে বিয়ে দিয়ে শাশুড়ি হয়, তখন একসাথে খাওয়ার হাদিস শোনায়। ঠিক না বেঠি? একই নারী, 20 বছরের পার্থক্য। যখন ওই বউ হলো তখন আলাদা খাওয়ার লাইন করলো, আর যখন ও স্বামী এই শাশুড়ি হলো তখন একসাথে খাওয়ার হাদিস শোনাচ্ছে। মা বোনেরা, এগুলোকে একটু পরিবর্তন করুন।
এই অনুরোধ আমি আপনাদের কাছে করে যাচ্ছি। বাস্তব জীবন থেকে কথাগুলো বলছি, একটু পরিবর্তন করার চেষ্টা করুন। স্বামীকে মূল্যায়ন করতে শিখুন, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখুন। অনেক সময় দেখা যায় স্ত্রীর গায়ের চামড়া সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। স্ত্রী বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে। স্ত্রীর লেখাপড়া অনেক বেশি, স্বামীর লেখাপড়া কম। দেখবেন স্ত্রী স্বামীকে কোনো মূল্যই দেয় না, তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলে, তুই তঙ্কারি করে কথাবার্তা বলে, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, আর পাড়ার অন্য ব্যক্তির সঙ্গে ভালো আচরণ করে। ওই নারী হলো জাহান্নামী। এটা আমার কথা নয়, এটা নবীর কথা। এরপরে আসছি, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, নবীজি বললেন ঘুষ খাওয়া বেড়ে যাবে। ঘুষ, বাপেরা, আল্লাহ রসুল বলেছেন আর রাশি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার। ঘুষ দেনেওয়ালা লেনেওয়ালা উভয় জাহান্নামী। আল্লাহ রসুল বলেছেন লানাতুল্লাহি আলা রাশি ওয়াল মুরতাসি। আল্লাহ রসুল বলছেন আল্লাহর গজব পড়বে যারা ঘুষ দেয় এবং যারা ঘুষ নেয়। তাই বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, খুব সচেতনভাবে চলুন। এরপরে নবীজি বললেন কি, পিতামাতার অবাধ্য সন্তান হবে। বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা এখন নেই, শ্বশুর শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা খুব বেশি। নিজের বাপকে একটু খেতে দেয় না, বাপকে আব্বা বা আব্বা মা আব্বা বলে ডাকে না, মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, মাকে মা বলে ডাকে না। স্ত্রীর বাম্মা শ্বশুর শাশুড়িকে দেখবেন আব্বা জান আম্মা জান বলে অনেক কিছু করে। মনে রাখবেন, এটা খবরদার করতে যাবেন না। আপনি আপনার বাম্মাকে ভক্তি করুন, শ্বশুর শাশুড়িকেও ভক্তি করুন। এই নয় যে বাম্মাকে ভক্তি করতে গিয়ে শ্বশুর শাশুড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, আর এটাও নয় যে শ্বশুর শাশুড়িকে ভক্তি করতে গিয়ে বাম্মাকে গালিগালাজ করবেন। স্ত্রীর কথা শুনে বাম্মাকে মারতে যাবেন না, আর বাম্মার কথা শুনে স্ত্রীর গায়ে হাত তুলবেন না, গালি দেবেন না। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম, শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম, নবীজি বলেছেন, আমি বলিনি। আমি আপনাদের বলেছিলাম না 30টা কথা বলবো, 50টার পার হয়ে গেছে। তবু অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না বন্ধ করে দেবো? ঠিক আছে বাপেরা, আর কয়েক মিনিট শুনে নিন একটু দয়া করে, অন্তত এই টপিকটা শেষ করতে দিন। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি, পিতামাতার অবাধ্য সন্তান হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, ঠিক না বেটি? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। কি আশ্চর্য! খবরদার নয় বাবা,